মুসলমান ধর্মে কোনোদিন মানুষ খোদা নাই, কবর খোদা নাই। একটা খুতবা খালি দিতে দেন একদিন। আপনারা শত শত বছর দিয়েছেন, কোনো পরিবর্তন নাই। আপনারা এমন একটা মডেল বানাইছেন যে টাকার উপরে পর্যন্ত আপনাদের মসজিদের ছবি থাকে, বিশাল বড় নাম করে ফেলছেন। কিন্তু জোড়ায় জোড়ায় মানুষকে অমুসলমান বানায়, মুশরিক বানানোর কারখানা এখানে। আমি যে মাইকে বক্তব্য দিচ্ছি, মাইকের মূল মালিক কিন্তু ইহুদি খ্রিস্টানরা। যে ঘড়িটা আপনার আশেপাশে দেখতেছেন ডিজিটাল ঘড়ি, হতে পারে এটার মালিক কোনো খ্রিস্টান। যেই মোবাইলটা আমার আর আপনার সামনে আছে, এই মোবাইলটা প্রথম আবিষ্কার করেছে কোন ইহুদির বাচ্চা। অস্বীকারের কোন পথ আছে আপনার? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এইটা যদি কোন একটা টাইটেল পাস আলেম, কামিল পাস মাওলানা, দাওয়ারা পাস মুফতি এটা বানাতো, অন্যায় হতো? অন্তত আপনারা দোয়া করতেন কিনা? আমি বলতাম যে আল্লাহ, এমন একটা মোবাইলে আমি ওয়াজ শুনি যে মোবাইলটা বানাইছে আমার একজন আলেম ভাই, হোক না সে আর এক মাযহাবের, কিন্তু আমার এক আলেম ভাই বানাইছে। টয়লেটের বদনা পর্যন্ত হুজুররা বানাতে পারে নাই, কিন্তু নাম দিয়েছে শাইখুল হাদিস, আল্লামা, মহাজ্ঞানী, কোরআনের জ্ঞানে জ্ঞানী। এত বড় জ্ঞান অর্জন করার পরে টয়লেটের একটা বদনা কোনো হুজুর বানাতে পারে নাই। ইবাদত বানাইছে, জিকির বানাইছে, দরুদ বানাইছে। কি করা লাগবে? নাম দিয়েছে দোয়ায়ে গন্ধে আরশ। এই দোয়া যদি কেউ 41 দিন সকাল সন্ধ্যায় নিয়মিত পড়ে, মুহাম্মদ যদি আরশে পালায় থাকে, ওখান থেকে ধরে নিয়ে আসা হয়। সেখানে কি করবে? ইবাদত বানাইছে, জিকির বানাইছে। একটা টয়লেটের বদনাও যদি কোনো আলেম বানাতো, তাও তো আমরা খুশি হতাম যে যাক, এটা কোনো পাপ করে নাই, এর মাধ্যমে আমরা দুনিয়াবি সুবিধা নিচ্ছি। কিছুই পারে না, খালি পারে জিকির বানায়, ইবাদত বানায়, কুলখানি করতেছে, তাবিজ বানাইছে, দুনিয়ার ইবাদত তারা বানায়। কিন্তু যেটা বানালে কোনো ক্ষতি হতো না, কিন্তু মানুষের উপকারী হতো, এমন একটা জিনিস বানাতে পারেনি। এটা আমাদের জন্য লজ্জা, আমাদের জন্য দুঃখের। এবার আপনাকে প্রথম আলোচনা করবো শিরক, আর শেষে কয়েকটা মিনিট আমরা বেদাতের ব্যাপারে আলোচনা করবো ইনশাআল্লাহ। শিরকের বাংলা অর্থ অংশীদার সাব্যস্ত করা। পারিভাষিক অর্থে মহান সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পৃক্ত যেটা হওয়া উচিত না, মাখলুককে খালেকের সঙ্গে মিশিয়ে দেওয়ার নামই হলো শিরক। বুঝতেছেন? যেই কাজ নিতান্তই শুধু আল্লাহরই, বৃষ্টি, কল্যাণ, তারপরে মায়ের পেটের অবস্থা, তারপরে তাকদীর, যেই যেই জিনিস পুরাটাই রবের হাতে, এটা ব্যক্তি মালিকানা করে দেওয়া, অন্য কোনো মাখলুককে তার সাথে শরীক করে দেওয়া ইবাদতের নাম হলো শিরক করা। আর এই শিরকের রোগী বাংলাদেশে কত? প্রথমে সবাই আমার দিকে খেয়াল করবেন, আমি দেখে দেখে বলি যাতে ভুল না যায়। গত 3 দিন আগে, 4 দিন আগে খানজাহান আলীর মাজারের কুমির একটা নিরীহ বাচ্চাকে নিয়ে মারিয়ে দিয়েছে, খায় ফেলছে। কয়েকদিন পরে তার লাশ পাওয়া গেল, খণ্ডিত লাশ। যদি বলেন যে অবলা জিনিস, কুমির খাইছে, তা আমাদের কি? তো কুমির তার একা একা খায় নাই, এটাকে যোগান দিচ্ছে আপনার মতো আমার মতো মুসলমানের বাচ্চা না? শত শত লোক মানত করে আসতেছে, এসে ওই পুকুরের উপরে খাদেম কিন্তু টয়লেটের পোকার থেকে নিকৃষ্ট। যারা মরা মানুষের খাদেমগিরি করে পৃথিবীতে, তাদের থেকে নিকৃষ্ট প্রাণী খুঁজে পাওয়া কঠিন। যারা মরা মানুষের খাদেমগিরি করে। খাদেম কি জীবিত মানুষের লাগে না মরা মানুষের লাগে? কথা বলেন। খাদেম কথাটা কার সাথে যায়? তাজা মানুষের না মরা মানুষের? তাজা মানুষের না। আমার ওজুর পানি লাগবে, আমি অসুস্থ, আমার কিছু দিবেন। তাজা মানুষের খাদেম পাওয়া যায় না, মরা মানুষের খাদেম এই দেশে পাওয়া যায়। তো এই যে যারা মরা মানুষের খাদেমগিরি করে, মাজারের খাদেম, সেই খাদেম কাগজ নেয়। কি কারণে আসছেন? কয়ে বাচ্চা প্রতিবন্ধী, বাচ্চার জন্য দোয়া নিতে আসছি। কি নিয়ে আসছেন? মুরগি। মুরগিটা তখন খাদেম হাতে নিয়ে পানির উপরে ডাক দেয়, ওরে ধলা পাহাড় আয় রে, ওরে কালা পাহাড় আয়। তখন ওই কুমির একটু পানির শব্দ ধীরে 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 আগায় আসে। যখন আগায় এসে তখন মুরগিটা খায়, তখন ওই মুরগি দাতা এমন খুশি হয়, মনে হয় জান্নাত পেয়ে গেছে। তখন ওই পচা পানি 3 নিঃশ্বাসে এইভাবে হাতের উপরে নিয়ে পানি ডুবডুব করে খাচ্ছে। এখনো মোবাইলে আজও আছে। এবং ওই সিঁড়ির পাটাতনের উপরে সেজদা দিয়ে, ওই কুমিরের উদ্দেশ্যে সেজদা দিয়ে বাড়ি চলে যাচ্ছে। 1 দিন 2 দিন না, আজকে আমি আপনাদের তওবা করতে বলবো। যারা এতদিন বলেছেন যে আমাদের দেশে 90% মুসলমান, আজকে তওবা না করে মসজিদ থেকে দেন না। এর থেকে নোংরা, এর থেকে বাজে, এর থেকে মিথ্যা কথা বাংলার ইতিহাসে আর নাই। তাওহীদের মানদণ্ডে এই দেশের 2% মুসলমান পাওয়া কঠিন আছে।
যেই লোকটা আল্লাহর হকটা ঠিক রাখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে ইবাদত করে। অথচ আমরা কাগজে কলমে স্বপ্নের গরু পাইছি যে ৯৮% মুসলমান এই দেশে, এর থেকে মিথ্যা কথা দুনিয়াতে আর নেই। তো এই যে সেজদাটা দিল, এই যে লক্ষ লক্ষ টাকার আঞ্জাম, গরু ছাগল, কিছুদিন আগে কুকুরের হাত পা বেঁধে ওই কুমিরের মুখে দিয়ে দিয়েছে, দেখেছেন? কুকুর, একটা কুকুরের হাত পা বেঁধে অবলা জিনিস দিয়ে দিচ্ছে কুমিরের খাওয়ার জন্য, জীবিত। এই তো আমাদের দেশ, কোনো জবাবদিহিতা নাই। এই যে গতকালকে ওই কুমিরের ধরে বাঁধি মিরপুর চিড়িয়াখানায় নেওয়ার জন্য যখন নিয়ে যায়, তখন খাদেম কান্নাকাটি করতেছে। খাদেম বলতেছে যে আমরা এগুলো দিয়ে করে খাই, এখন এগুলোর একটা মায়া হয়ে গেছে, লোকজন আসে নিয়ে যাচ্ছে কি কারণে? ও আবার এটার আবার মামলা দায়ের নাখানি করে। আশ্চর্য একটা জাতি আমরা, যেই জাতি অফিসিয়াল ভাবে শিরক পুষে রাখে, শিরককে তারা আঞ্জাম দেয়, নাউজুবিল্লাহ পড়েন। এবার আসেন, এটা তো গেলে একটা। আমি এটা উদাহরণ ইদানিং অনেক জায়গায় দিচ্ছি যে আমরা কারা, এইটা বলার পর বাকি ওয়াজ করি। আমরা হলো একটা মাহফিলে কি শ্রোতা একই রকম আসে না বিভিন্ন রকম আসে? একটু বলে কথা বলেন। লালনের মুরিদ আসতে পারে, আক্রোশের লোক আসতে পারে, আহলে হাদিসের দু একজন আসতে পারে, সরমনাই আসতে পারে, বিভিন্ন ধরনের শ্রোতা নিয়ে একটা মাহফিল হয়। কথা কিন্তু বুঝবেন আমার, একটা মাহফিলে কি শ্রোতা দুইজন থাকে? রানিং মাহফিলে বক্তা বলতেছে, তোমরা ল্যাংটা পাগলকে গালি দাও কেন? ল্যাংটা হলে আল্লাহর খাস ওলি। জালসার মাইকে বক্তা বলতেছে এই কথা, তো বলতেছে প্রমাণ। প্রমাণ হলো তার জামানায় কিছু মানুষ সুলেমান ল্যাংটাকে নিয়ে সন্দেহ করলো যে উনি কিসের আল্লাহর ওলি, ওনার কাছে মানুষ কেন মুরিদ হতে যায়? আমাদের সন্দেহ হয় ওনার কারামত কি, ওনার অলৌকিকতা কি আছে। তখন কিছু হুজুর গিয়ে দেখে যে উনি নদীর পাশে বসে আছে, ল্যাংটা, কাপড় নাই পণ্যে। লোকজন গিয়ে বলতেছে, আব্বাজান ওদের হুজুররা আসতেছে, কিছু প্রশ্ন করবে, উত্তর দেন। ঠিক আছে। তো হুজুররা গিয়ে বলল যে আপনি এভাবে ল্যাংটা থাকেন, আপনার কারামত কি, আপনি কিসের আল্লাহর ওলি, কাপড় নাই কিছু নাই। তখন সেই লোকটা, আপনি হাসবেন না, নিজের লিঙ্গ নিজের টান দিয়ে বলায় নিজের মাথার পাগড়ি বাঁচছে। 2026 সালের ওয়াজ বলতেছি আমি, কিন্তু 50 বছর আগের কথা বলি নাই। কোন জাতি আমরা, কোন নিমখারাম আমরা, কি পরিমাণ বিকৃত আমরা! এইরকম বক্তাকেও আমরা তাকবীর দিয়ে পুষে রাখি, এর নাম বাংলাদেশ। এর থেকে মরে যাওয়া, এর থেকে আর দুনিয়ার বেঁচে থাকার কোনো কথা? একটা মাহফিলের বক্তা বলতেছে এই কথা যে ল্যাংটা বাবার কারামত হলো লিঙ্গ দিয়ে মাথায় পাগড়ি পেঁচানো। তখন এই হুজুররা বলল, বাবা আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি যে এত বড় ওলি তা তো জানতাম না। এই কথা বলার উদ্দেশ্য কি জানেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল। আল্লাহ বলছেন, নিশ্চয়ই সব কথা শোনাও যাবে না, সব কথা মানাও যাবে না, ইলম ছাড়া কোন ব্যাপারে মন্তব্য করা যাবে না। কারণ চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। জানেন কি আপনারা কেন বললাম? জানেন, বক্তা জানে না আমার কি বলা উচিত, শ্রোতাও জানে না আমার কি শোনা উচিত। এটা তো সেই বাঘা, যেই বাঘাতে আমাদের একটু এক ফোঁটা হলেও রক্ত গিয়েছে মাত্র কিছুদিন আগে। এটা তো সেই বাঘা। আমি বলেছিলাম যে আপনাদের এই অঞ্চলের আশপাশে এত বড় বড় আলেম ওলামা, এত মসজিদ, এত মাদ্রাসা, এত ঈদগাহ, এত কবরস্থান, এত মুফতি মুহাদ্দিস, আপনারা এতদিন বক্তব্য দেন, আলোচনা করেন, কেন আপনাদের এত আলোচনা শোনার পরেও কুষ্টিয়া থেকে, রাজবাড়ী থেকে, পাবনা থেকে লোকজন গরু ছাগল নিয়ে এসে মানত করে এই মরা ঠাকুরের কাছে আসে? কারণটা কি? আমাদের আলেমদের একটা খুতবা দিতে দেন আপনাদের মাজারের পাশে, মাজারের খাদেম নয় পলায় চলে যাবে, আর নয়তো বলবে যে আমি আবু জেহেল, আমি ঘোষণা দিলাম আমার ধর্ম আলাদা। মুসলমান ধর্মে কোনোদিন মানুষ পূজা নাই, কবর পূজা নাই। একটা খুতবা খালি দিতে দেন একদিন। আপনারা শত শত বছর দিয়েছেন, কোনো পরিবর্তন নাই। আপনারা এমন একটা মডেল বানাইছেন যে টাকার উপরে পর্যন্ত আপনাদের মসজিদের ছবি থাকে, বিশাল বড় নাম করে ফেলছেন, কিন্তু জোড়ায় জোড়ায় মানুষকে অমুসলমান বানায়, মুশরিক বানানোর কারখানা এখানে। নিরীহ মুসলমান আছে সেজদা দেয়, যদি না দেয় তাহলে আমাকে ধরবেন, অন্তত আমাকে বাজে রাখবেন। এ প্রমাণ অন্তত আমার কাছে আছে, আর আমার বন্ধু মাসুদের মোবাইলে আছে। এখনো কুষ্টিয়ার থেকে আসছে মহিলারা, এসে প্রতিবন্ধী ছোট বাচ্চাকে গড়ায় দিচ্ছে, গড়াগড়ি করার পর গায়ে ধুলা লাগে, সেই ধুলা নিয়ে কপালে মুছতেছে। এর নাম বাঘা। ঠেকান এখন কি করবে?
এই তো মৌলানা, এই তো মুহাদ্দিস, এই তো মুফতি। তার মানে বোঝা গেল কথা বলাই আপনার নিষেধ, কথা বলতেই পারবে না, বললেই আপনি দেশে আপনি কঠিন পরিস্থিতি, কঠিন। এটা হলো সেই জাতি, যেই জাতি শিরিক মেনে নিয়েছে, কুফরি মেনে নিয়েছে, সুদ মেনে নিয়েছে, জিনা ব্যভিচার মেনে নিয়েছে, কিন্তু তারা তাওহীদ মানতে পারেনি। অথচ আদম নবী থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক শরীয়তের আইন কম বেশ হয়েছে, পরিবর্তন হয়েছে। আগে তো ভাই বোনের বিয়ে হতো, জানেন আপনারা নাকি? জানেন না মনে হয়? আরে জোড়ার পরিবর্তন সেটা আলাদা কথা, জোড়া রজোড়া সেটাও তো ভাই বোনই। এখন করতে পারবেন?